একটা পরীক্ষা দিলাম রিডিং এর, একটা পরীক্ষা দিলাম লিসেনিং এর, আমরা করলাম, কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে কি? সেটা তো আমাদের স্ট্যাটাস, আমাদের জায়গা, আমাদের পয়েন্ট, যে তুমি কোনটা লেভেল করো। ওকে, তুমি 40টা দিছো রিডিং এ, 40টাতে তুমি 25টা পারছো, এটা তোমার লেভেল, এটা তোমার লেভেল। হয়তো বা টুকিটাকে একটু ইমপ্রুভ হয়েছে, লিখতে গিয়ে বলতে গিয়ে একটু মাথা ব্রেন কাজ করছে, একটু এক্সপিরিয়েন্স বাড়ছে, দ্যাটস ইট, বাট স্টিল আমি বলবো এটা তোমার লেভেল। লেভেলটাকে ইমপ্রুভ কেমনে করবো? ব্যাক ক্যালকুলেশন, দ্যাট ইজ কল্ড, আমি নাম দিছি ব্যাক ক্যালকুলেশন। অঙ্কে আমরা ব্যাক ক্যালকুলেট করি, অনেক সময় অ্যান্সার মিলে না, শেষে অ্যান্সারটা দেখি অনুশীলনের শেষ দিক দিয়ে, আচ্ছা অ্যান্সার হচ্ছে এত স্কোয়ার বাই এত রুট এত হোয়াট এভার ইট ইজ। ওকে, এইবার এটাকে অ্যান্সারে বসায় উল্টা যাইতো, দেখি তো কেমনে উত্তরটা হয়, করি না? ইয়েস অর নো? এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন। সো তোমরা যখন এই 20টা 25টা পারো, সেই 25টা পারার পরে যখন 15টা যখন তোমরা পারো না, সেই 15টা কেন পারো না এইটা নিয়ে অ্যানালাইসিস যত করবা, যত রিসার্চ করবা, কোথায় ট্রিকড হয়েছো, কোথায় প্লয়েড হয়েছো, কোথায় তোমার সাথে তোমাকে ট্যাপে ফেলানো হয়েছে, যত অ্যানালাইসিস করবা অত তোমার লেভেলটা ডেভেলপ হচ্ছে। ব্রেইন কিন্তু সবচেয়ে খাতারনাক জিনিস, এই ব্রেইন থেকে আইএলটিএস এর কোয়েশ্চেন তৈরি করা হয়। এই ব্রেইন তোমার যদি, কেন একটা মানুষ 8 পায় যে রিডিং এ, লিসেনিং এ 7.5 পায়, লিসেনিং 8 পায়, কারণ কি? ওয়ান্স হি অর শি গেট স্টার্টেড লাইক 8 or 7.5, শি নেভার স্টপস, কারণ ব্রেইন জায়গা ধরে ফেলছে, ওই জায়গাটা ধরাইতে হয়। এখন কারো 2 দিনে হয়, কারো 10 দিনে হয়, কারো 1 মাসে হয়, কারো 6 মাসে হয়। ভাই আমার তো হচ্ছে না, ডোন্ট বি আপসেট, হচ্ছে কিছু না কিছু হচ্ছে, আগাইতে থাকো। ব্যাক ক্যালকুলেশন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ব্যাক ক্যালকুলেশন যদি আমরা করতে পারি, তাহলে আলটিমেটলি দেখা যাবে এই জায়গাটাতে কি, যে ওইখানে আমরা মোটামুটি বুঝতে পারবো। হয়তোবা 15টা ভুল করলাম, হয়তো 15টার ভিতরে 15টা বুঝবো না, 5টা বুঝবো না, 7টা বুঝবো না, 10টা বুঝবো না, 5টা তো বুঝবো। এই ব্রেন 5টার দরজা তো খুলবে এভরি ডে, লিসেনিং অ্যান্ড রিডিং এভরি ডে, ডেইলি 5টা, কোনোদিন 2টা, কোনোদিন 7টা, কোনোদিন 1টা, ব্রেনের জায়গা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ট্রিক্স গুলো আর ট্রিক করতে পারতেছে না, ইউর স্কোর ডেফিনেটলি বি গুড কনসিকুয়েন্সলি। সো এই ব্যাক ক্যালকুলেশন করে করে অ্যানালিটিক্যাল জায়গাটা আমাদের বাড়াতে হবে, যাদের অলরেডি অ্যানালিটিক্যাল জায়গাটা স্ট্রং না।